আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো এখানে আমরা এই তো বাইরে থেকে হোটেলের নাস্তা আনা হয়েছে, তো নাস্তা খেয়ে নিচ্ছি। মজা। তো নাস্তাটা এই তো হালুয়া, এরপরে ডাল ছিল, আর এই তো ঘরে মুরগির মাংসের তরকারি ছিল, ওটাও মা গরম করে দিল। তো হোটেলের যে হালুয়াটা কিন্তু খেতে খুবই মজার লাগছে, স্বাদ হয়েছিল অনেক হালুয়াটা। আর এদিক দিয়েই তো কাজের যে মেয়েটা, ও কাজ করতে আসছে। তো অন্য অন্য সব কাজ করে এখন রুটি বানাচ্ছে কালকের জন্য। তো ও তো বেশি সকালে আসতে পারে না, আস্তে আস্তে 10টার পরে 11টা বেজে যায়। এজন্য ওকে দিয়ে আগের দিনই মানে অন্য কাজ করার পরে রুটি বানিয়ে রাখে, ও বানিয়ে দিয়ে যায় ও রুটিগুলা। এরপর টিস্যু দিয়ে বক্সে করে আর কি রেখে দেয় ফ্রিজে, পরের দিন সকাল সকাল ভাজার জন্য। আর এদিক দিয়ে আমার ভাইয়ের বউ রান্নাও বসাই দিছে। তো এই তো রান্নার জন্য আজকে রান্না করবে কুড়াল মাছ। তো কুড়াল মাছ মশলা মাখিয়ে নিছে। তো কুড়াল মাছটা ভেজে রান্না করবে। তো আরেকদিন শুধু ভাজা খাইছিলাম, ওটাও মজা লাগছে। তো আজকে তরকারি রান্না করবে, আর চিংড়ি মাছ ভুনা করবে, বড় বড় চিংড়ি। এই তো কথা বলতে বলতে মাছগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে। তো বাকিগুলোও ভেজে নিচ্ছে, ভেজে উঠিয়ে নিচ্ছে। আর এইদিকে আমার মা ডাল বসাইছে। তো ডালটা মুসুরি ডাল টমেটো দিয়ে রাইস কুকারে ডালটা হচ্ছে। এই তো চিংড়ি মাছগুলো ভেজে নিচ্ছে কুড়াল মাছ ভাজার পর, এখন তরকারিটা বসাবে। আর এদিক দিয়ে ডালটা হয়তো ফুটে গেছে। তো ডালটা এখন ঢেলে এরপর ঘুটনি দিয়ে ঘুটে নিচ্ছে। আর এদিকে কুড়াল মাছটা বসানোর জন্য পেঁয়াজ ভেজে এরপর টমেটোও দিয়ে দিল। টমেটোটা পেঁয়াজের সাথে দিলে গলে যায়, তাহলে তরকারিটা বেশি মজার হয়। তো কিছুক্ষণ ভেজে এরপরেই তো মটরশুঁটি দিল, আর এখন মশলাটাও দিয়ে দিচ্ছে। আর এদিকে ডাল বাগারের জন্য পেঁয়াজ আর রসুন কুচি ভেজে নিচ্ছে। এদিকে তরকারিটাও মশলা কষিয়ে নিয়ে আলু দিয়ে দিছে। তো আলুটা তেলে ভেজে নিছিল। তো আলু ভেজে রান্না করলে মজার হয়। এখন তো আলুটা দেওয়ার পর আলুটা তো ভাজাতেই অনেকটা সিদ্ধ হয়ে গেছে, তারপর কষিয়ে নিয়ে এখন তো ঝোলের পানি দিয়ে দিবে, আর মাছটাও দিয়ে দিচ্ছে। আর এদিকে পাশের চুলাতে হাঁড়িতে পেঁয়াজ দিয়ে বসা দিল তেল দিয়ে। এটা চিংড়ি মাছ দিয়ে ভুনা করবে। তো পেঁয়াজটা একটু লাল করে ভেজে নিয়েছে। তো এখন দিয়ে দিল টমেটো অনেকগুলা। এখন তো টমেটোর দিন, দেশি টমেটো, তাই একটু বেশি বেশি করে দিতে হয়, আর ভালোও লাগে খেতে। এরপর মটরশুঁটি দিয়ে দিল। এখন মশলা দিয়ে দিবে। এই তো এখন অল্প অল্প করে হলুদ মরিচের গুঁড়া ধনিয়া গুঁড়া সব কিছু দিয়ে এখন মশলাটা কষিয়ে নিবে। তো এরপর মশলাটা কষানোর পর ঝোলের পানি দিয়ে চিংড়ি মাছগুলো দিয়ে দিছে। চিংড়ি মাছটা ভাজাই ছিল, এজন্য পরে দিল। তো এরপর একটু চিংড়ি মাছটাই তো হয়ে গেছে, নামানোর আগে একটু ধনিয়া পাতা ছিটিয়ে দিল। তো রান্নাবাড়া শেষ করে এখনই তো মা নামাজ পড়ে আসলো, নামাজ শেষ করে এখন দুপুরে খাবারটা আমরা খেয়ে নিচ্ছি। তো বিসমিল্লাহ বলে এখন খাবারটা খাবো। আর সাথে ছিল এই তো লাউ পাতার ভর্তা ধনিয়া পাতা দিয়ে। আর আমার ভাইস্তাকে খাইয়ে দিছে ওর মা। তো খাওয়া দাওয়া করে এখন কার্টুন দেখতেছে। তো লাউ পাতার ভর্তাটা তেলে ভেজে এরপর ব্লেন্ডার করে নিছে।
এরপর এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যা একটু চা বানিয়ে নিচ্ছি। তো সকালবেলা চা খাইনি, তো একটু মাথা ধরছে, এজন্য একটু চা খাবো। তো চাটা খাওয়ার পর এরপর আমার ভাইয়ের বউ আবার একটু বাইরে গেছিলো আমার ভাইস্তাকে নিয়ে। ও একটু সন্ধ্যা হলে বাইরে যেতে চায়, তো ওকে নিয়ে একটু রিক্সা দিয়ে ঘুরে আসছে। তো রিক্সা দিয়ে ঘুরলে অনেক খুশি হয়। এরপর আসার সময় তো প্যাটিস নিয়ে আসলো, রোল প্যাটিস আর মানে চিকেন বানের মতো, আর মিষ্টি পরোটা। এটা আমার মাশাআল্লাহ আমার বাবাটা বসে বসে নাস্তা করতেছে, আর এই তো ছোটোটা আমার মার কোলে। তো চিকেন বানগুলা মজাই ছিল, রোলগুলা গরম গরম। এরপরে আমার মা তো রোজার জন্য অনেক ধরনের মশলা রেডি করে রাখবে আর কি, বানিয়ে রাখবে। তো এখানে জিরা, এরপর এই যে পাঁচফোড়ন, গরম মশলা সব কিছুই টেলে নিয়েছে। এখন ব্লেন্ডারে ঠান্ডা হলে গুঁড়ো করে নিবে। আর একটু আদা রসুন আমি যে বসে বসে আদাগুলো ছিলে নিলাম, এখন রসুনগুলো কেটে নিব। এখন এই তো ঠান্ডা হওয়ার পর মশলাগুলো মা এখন ব্লেন্ড করে নিবে। এরপরেই তো সব কিছু ব্লেন্ড করা হয়ে গেছে, এগুলো যে তো এরপরে তো আদা রসুনগুলো কাটার পর এগুলো ব্লেন্ড করে নিলাম, মাই ব্লেন্ড করে দিয়েছে। আদা রসুনটা মিশিয়ে নিচ্ছি। এই তো এগুলো হচ্ছে পাঁচফোড়ন। তো বেসন, আলুর চপ বেগুনি আলুর চপ বেগুনিতে পাঁচফোড়ন গুঁড়োটা দিলে অনেক ঘ্রাণ আসে সুন্দর, তা আমরা তো দিই। আর এটা হচ্ছে তার পরের দিনে ব্লগ। তো আমি তো বাসায় চলে আসছি। তো বাসায় চলে আসার পর এই তো পরের দিন সকাল থেকে, সকাল না সকালের পরে দুপুরে থেকে ভিডিওটা শুরু করলাম। তো আজকে লাউ রান্না করব। তো লাউটা মাই দিয়ে দিছিল। তো শোল মাছের মাথা লেজ দিয়ে লাউ রান্না করব। আর এদিকে মিক্স ভাজি করব। তো এখানে ব্রোকলি, আলু, এরপরে গাজর সব কিছু দিয়েই একটা ভাজি করব। তো সবজি কাটতে কাটতে হাতের আঙুলগুলো হয়ে গেছে, কালো কালো হয়ে গেছে, এটা কষ। এই তো এখানে শোল মাছ বের করছি। এই তো মাথা লেজগুলা দিয়ে লাউ দিয়ে রান্না করব। আর মাছের পিসগুলা পেঁয়াজ দিয়ে, মটরশুঁটি টমেটো দিয়ে ভুনা করব। তো এখানে ডাল রান্না করা শেষ, ডালটা নামিয়ে নিলাম। এখন আমি লাউয়ের তরকারিটা বসাবো আর ভাজিটা বসাবো। তো লাউর তরকারিটার জন্য এখানে আমি মশলা কষিয়ে এরপর মাছগুলো দিয়ে দিলাম আর টমেটো দিয়ে দিলাম। আর ভাজিতেও টমেটো দিলাম, এই ফুলকপি, ব্রোকলি, গাজর এই ভাজিটার মধ্যে, সাথে আলু, একটু টমেটো দিলেও খেতে একটু মজা বেশি লাগে। তো একটু গাজর দিতে মনে ছিল না, তো এরপরে গাজর একটু কুচি করে রাখছিলাম, ওটা দিয়ে দিলাম। তো লাউটাও তো নাড়াচাড়া করে এরপর ঢেকে দিব। সব শেষে ধনিয়া পাতা দিয়ে দিলাম। এখন নাড়াচাড়া করে নামিয়ে নিব ভাজিটা। তো এই ভাজিটা আমাদের বাসায় প্রায় করা হয়, কারণ এই ভাজিটা আমাদের পছন্দের ভাজি। এখন শোল মাছের যে পিসগুলা ভুনা করব ওটা আমি ভেজে নিব।
তো এই তো ভাজিটা আমি নামিয়ে নিলাম আর মাছগুলো ভাজা শেষ। এখন এই চুলাতে আমি ছোট একটা কড়াই বসিয়ে পেঁয়াজ ভেজে নিচ্ছি। তো এখন দিয়ে দিলাম মশলা সব ধরনের। তারপর মশলা দেওয়ার পর মাছটা কিন্তু আমার হয়ে গেছে, ঝোলের পানি দিয়ে যে মাছটা প্রায় হয়ে গেছে। ধনিয়া পাতা দিলাম। আর এদিকে আমার লাউ তরকারিটাও নামিয়ে রাখছিলাম, তো ওটা তো আমি এখন ধনিয়া পাতা দিয়ে দিব। একটু ভাজা জিরে গুঁড়ো দিলাম আর ধনিয়া পাতা দিয়ে এরপর চুলাটা অফ করে দিব। লাউ তরকারিটাও হয়ে গেছে। তো আজকের মতো রান্না বাড়া শেষ। শোল মাছ ভুনা, লাউর তরকারি আর মিক্স ভাজি। আর লাউ তরকারি রান্নার আগে মনে ছিল না, ডালটা তেমন খাওয়া হয় না, তারপরও ডালটা ভুলে রান্না করে ফেলছি। আর এদিকেই তো আমি দুপুরে ডাল ভিজিয়ে রাখছিলাম। এখানে 2 পদের ডাল আর ছোলা বুট তো ভিজে গেছে। এখন ছোলা বুটগুলো আমি ব্লেন্ডারে রাইস কুকারে দিয়ে দিব সিদ্ধ হওয়ার জন্য, আর ডালগুলো ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো এখানে এটা হচ্ছে খেসারি ডাল আর অ্যাঙ্কার ডাল। এটা হচ্ছে অ্যাঙ্কার ডাল। তো এই তো দুইটা আমি আলাদা আলাদা করে ব্লেন্ড করে এরপর ছোট ছোট প্যাকেট করে করে রেখে দিব ফ্রিজে। তো ছোলা বুটটা আমি সিদ্ধ করতে বসাই দিলাম। আর ডালগুলো আমি ধুয়ে ঝরা দিলাম। তো যখন ভিজাইছি তখনও ধুইছি, আবার এখনও ধুয়ে নিলাম। আর ডালে দেওয়ার জন্য এখানে রসুন আর কাঁচামরিচ নিয়ে নিছি। তো একসাথে ব্লেন্ডারে ব্লেন্ড করব। তো অর্ধেকটা দিব অ্যাঙ্কার ডালে আর অর্ধেকটা খেসারি ডালে। তো এই ডাল বা ছোলা বুট এগুলোই কিন্তু অর্ধেক রোজার বেশি চলে যাবে, মানে অর্ধেক রোজা পর্যন্ত চলে যাবে। তো আজকে আজকে তো কালকে থেকে তো সবাই রোজাই রাখবে। তো ডালগুলো ব্লেন্ডার করে আমি এখন ছোট ছোট প্যাকেটে করে অল্প অল্প করে যতটুকু প্রতিদিন লাগবে রেখে দিলাম। তো একটাতে অ্যাঙ্কার ডালেরটা আর একটাতে খেসারি ডালেরটা। তো প্যাকেট করা শেষ। এখন আমি বুটগুলো প্যাকেট করব। তো বক্সে রাখা দিয়ে তো কিন্তু বক্সে রাখলে অনেক জায়গা লাগে, এই জন্য পলিতেই রাখলাম। এই যে আটার প্যাকেট, এই আটার প্যাকেটে আমি এখন এই বুটগুলো রাখবো। তো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। আবার চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। বলো